স্বামী যদি আরেকটা বিবাহ করতে চান, সে ইসলামিক মতে সে তিনি করতে চান, তারপরেও এটা উইলিংলি মানে ভালোভাবে তার স্ত্রী যদি মেনে নেন, তাহলে এক্ষেত্রে ওই স্ত্রী কিন্তু লাভবান হবে। যে অনেক স্বামী লুকিয়ে লুকিয়ে বিয়ে করে আরেকটা সংসার করতে থাকেন বা অনেকে জেনা ব্যভিচারের দিকে ঝুঁকে যান, এর জন্য কিন্তু তখন এই মহিলাই দায়ী হবে। যে বংশ বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু তার স্বামীকে সে যদি অনুমতি দেয় বা যদি আরেকটা বিবাহ করিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উল্টা আরও সব হওয়ার কথা বেশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক নারী বোনেরা অনেক সময় মনে করেন যে স্বামীকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেওয়া যাবে কিনা বা দ্বিতীয় বিয়ে করানো যাবে কিনা, এ ব্যাপারে আমি পারবো কিনা বা আরেকজন নারী তিনি পারবেন কিনা বা সবাই পারবেন কিনা। আসলে এখানে একটা বিষয় আমি উল্লেখ করেছিলাম যে মুমিনা নারী, একজন মুমিনা নারী সে যদি কোরআন মানে, হাদিস মানে, তাহলে কিন্তু সে এই বিষয়টা অবশ্যই করবে। তার কারণ হলো সে যদি কোরআনের কিছু অংশ মানে, হাদিসের কিছু অংশ মানে আর কিছু অংশ না মানে, তাহলে কিন্তু সে প্রকৃত মুমিনা নারী হতে পারল না। আমাকে এটা বিশ্বাস করতে হবে, এই ক্ষেত্রে সবর করতে হবে। যেমন যদি এরকম হয় যে একজন নারীর সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে বংশ বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু তার স্বামীকে সে যদি অনুমতি দেয় বা যদি আরেকটা বিবাহ করিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উল্টা আরও সব হওয়ার কথা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে সে কতটা স্যাক্রিফাইস করবে। তবে এখনকার সময়ে আমাদের সামাজিক অবস্থান এই জিনিসগুলোকে মেনে নেয়। তবে এইটার কারণও কিন্তু আমরা নারীরাই এই জিনিসগুলো আসলে আমরা মেনে নিতে পারি না বিধায় আমাদের সমাজে এই রীতিগুলোও কমে গেছে। তবে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটে। অনেক দেখা যায় যে অনেক স্বামী লুকিয়ে লুকিয়ে বিয়ে করে আরেকটা সংসার করতে থাকেন বা অনেকে জেনা ব্যভিচারের দিকে ঝুঁকে যান, এর জন্য কিন্তু তখন এই মহিলাই দায়ী হবে। আপনি যদি আপনার ভালো চান, সবার ক্ষেত্রে এটা হবে না, খুব 1% পয়েন্ট সামথিং এরকম পার্সেন্ট হয়তো মহিলাদের জীবনে এরকম হতে পারে যে তার স্বামীকে তার অনুমতি দিতে হবে, বা আসলে এখানে অনুমতির কোনো প্রয়োজন নেই। স্বামী যদি আরেকটা বিবাহ করতে চান, সে ইসলামিক মতে সে তিনি করতে চান, তারপরেও এটা উইলিংলি মানে ভালোভাবে তার স্ত্রী যদি মেনে নেন, তাহলে এক্ষেত্রে ওই স্ত্রী কিন্তু লাভবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।